যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু, হে ঈমানদারগণ, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বুরহান, একটি মুজিজা, একটি দলিল। আজিজানে মুহতারাম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে আল্লাহ বললেন যে নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি বুরহান, একটি দলিল, একটি মুজিজা। তো এই মুজিজা বলতে আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। আজিজানে মুহতারাম, এখন আমাকে আপনাকে বুঝতে হবে যে মুজিজা কাকে বলা হয়, মুজিজা কি জিনিস। মুজিজা শব্দটি হচ্ছে আরবি, কি বললাম, আরবি। এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে অলৌকিক ঘটনা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে, নবীগণকে যে ক্ষমতা দান করেছে, ওই ক্ষমতার দ্বারাতে আম্বিয়ায়ে কেরামগণ, নবীগণ, রাসূলগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন। তাকে শরীয়তের ভাষায় বলা হয় মুজিজা। এটা আমার আপনার ব্রেনে ধরুক তথাপি না ধরুক, আমি আপনি বুঝতে পারি তথাপি না পারি, এটার নাম হচ্ছে অলৌকিক ঘটনা। তো নবীগণদের দ্বারাতে যে সমস্ত অলৌকিক আশ্চর্য ঘটনা ঘটেছে একে বলা হয় মুজিজা। আর একটা জিনিস আছে কারামাত। কারামাত কাকে বলা হয়? আল্লাহর প্রদত্ত ক্ষমতার দ্বারাতে আউলিয়ায়ে কেরামগণ অর্থাৎ আল্লাহর ওলিগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন, তাকে বলা হয় কারামাত। যেমন আপনাকে বলি, পীরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, কুতুবে রব্বানি, মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি প্রসিদ্ধ ঘটনা, প্রসিদ্ধ কথা আমরা আপনারা ছোটকাল থেকে শুনে আসি, এবং এই বিষয়ে এই ঘটনা একাধিক কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। যে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা যেই দিন সর্বপ্রথম মক্তবখানাতে লেখাপড়া করার জন্য গেলেন, তো উস্তাদগণ যখন আরবি কিতাব দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে পড়াতে আরম্ভ করলেন, তো আমার পীরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানি, গাউসে সামদানি, মুহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরায়ে ফাতিহা থেকে নিয়ে সম্পূর্ণ 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছিলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? তো গাউসে পাক রাদিয়াল্লাহু আনহুকে উস্তাদ জিজ্ঞাসা করলেন যে বেটা, তুমি কি এর পূর্বে কোনো মাদ্রাসায় কোনো মক্তবে লেখাপড়া করেছো? তো বললেন যে হুজুর রব্বে কাবার কসম, আমি পড়াশোনা করিনি। তো বললেন যে বেটা, এই 18 পারা কোরআন শরীফ তুমি কেমন করে মুখস্থ করলে? বলে হুজুর, আমার মা উম্মুল খায়ের ফাতেমা, তিনি ছিলেন একজন 18 পারা কোরআনের হাফিজা। তিনি আমাকে পেটের মধ্যে নিয়ে এই 18 পারা কোরআন তেলাওয়াত করতেন, আর আমি পেটের ভিতর থেকে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। তো এটা ছিল গাউসে পাকের কারামত।
এখন যদি আমি আপনি এটা বোঝার চেষ্টা করি যে মায়ের পেট থেকে কোরআন কেমন করে মুখস্থ করলো, তো যদি ক্যালকুলেটর নিয়ে সারা পৃথিবীর কাগজ কলম নিয়ে যদি বসে যায়, তো এটাকে আমার আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না। তো এর নাম হলো কারামাত। এরপরে এই রকম আল্লাহর ওলিগণের দ্বারাতে যতগুলি অসম্ভব জিনিসের সম্ভব ঘটেছে, অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে, শরিয়াতের পরিভাষাতে এগুলাকে বলা হয় কারামাত। যেমন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে একদিন এক নদীর কিনারায় এক বুড়ি বসে বসে কাঁদতেছেন, বয়স্কা বৃদ্ধা মহিলা। তো গাউসে পাক রাদিয়াল্লাহু আনহু নিকটে গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, মা আপনি কান্না কেন করছেন, কারণটা কি? তো বললেন যে বেটা, আজ থেকে কমবেশ 12 বছর পূর্বে আমার বেটা এই নদী দিয়ে নৌকায় চড়ে বিবাহ করতে গিয়েছিল। বিবাহ করে যখন ফেরত আসতেছিল, তো নৌকাতে বরযাত্রী ছিল, আমার বেটা ছিল, আমার নববধূ ছিল। তো হঠাৎ এই নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে আমার বেটা, আমার নববধূ এবং সমস্ত বরযাত্রী সহ এই নদীর মধ্যে তলিয়ে গিয়েছে। তো আমি প্রতিদিন কান্না করি যে আমার নববধূ, আমার বেটা সহ একাধিক মানুষের নদীর তলে ডুবে পড়ে মারা গিয়েছে। এই জন্য আমার মনে খুব কষ্ট হয়, আমি কান্না করি। তো ওই মহিলার কান্নাকে দেখার পরে আমার পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গাউসে সামদানি মুহিবউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করলেন। কিতাব সাক্ষী দেয় যে এক নয় দুই নয় কমবেশ 12 বছর পূর্বে যে নৌকা ডুবে গিয়েছিল, 12 বছর পরে ওই ডুবা নৌকা পুত্রবধূ, জামাই, বরযাত্রী সহ জীবিত উঠেছিল। এ হচ্ছে কারামাত। এখন যদি এটা আমি আপনি বসে অ্যানালাইসিস করার চেষ্টা করি, বুঝবার চেষ্টা যদি করি, তো আমার আপনার পক্ষে বোঝা সম্ভব হবে না। একে বলা হয় কারামাত। আর নবীগণদের দ্বারাতে যেটা ঘটে সেটাকে বলা হয় মুজিজা। তো আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতজন নবীকে আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এর মধ্যে একজন নবী এসেছিলেন যার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? যে মসজিদে আকসা ফিলিস্তিনের বুকে অবস্থিত জেরুজালেমে, যে মসজিদে আকসাকে কেন্দ্র করে ফিলিস্তিনের মানুষের সাথে ইসরায়েলি ইহুদিদের দীর্ঘদিন যুদ্ধ চলছে, মোবাইলে দেখেন না আপনারা? এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসা নির্মাণ কাজ শুরু করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন একবার। এই মসজিদে আকসা সর্বপ্রথম নির্মাণের কাজ আরম্ভ করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম। তো এই দাউদ আলাইহিস সালাম একজন বিখ্যাত আল্লাহর নবী ছিলেন, বনি ইসরাইল গোত্রের। তো তিনাকে আল্লাহ যতগুলি অলৌকিক ঘটনা দান করেছিলেন, তার মধ্যে তিনাকে আল্লাহ একটা ক্ষমতা দান করেছিলেন যে দাউদ নবীর যুগে লোহার ব্যবহার হতো। লোহা, যে লোহা দিয়ে আমরা হাতিয়ার অস্ত্রপাতি তৈরি করি, এই লোহা। তো তিনাকে আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যদি কোনো লোহাকে হাতে ধরতেন, তো ওই লোহা গলে মমে পরিণত হয়ে যেত। ইনাকে ক্ষমতা দিয়েছিলেন। তেনার উপরে আল্লাহ একটা কিতাব নাজিল করেছিলেন, কিতাবটার নাম ছিল জাবুর শরীফ। এই জাবুর শরীফ কিতাব তিনি যখন সমুদ্রের কিনারায় বসে বসে তেলাওয়াত করতেন, তো তিনাকে আল্লাহ এমন তিনার কণ্ঠে মধু দিয়েছিলেন যে তিনার কণ্ঠের আওয়াজ শুনে সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম ক্ষমতা দাউদ পয়গম্বরকে দান করেছিলেন। এরপরে একজন নবী এসেছিলেন পৃথিবীর বুকে, যার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। মা মারিয়ামের বেটা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কুমারী অবস্থায় বিবাহের পূর্বে আল্লাহ তিনাকে গর্ভবতী বানিয়েছিলেন। তো
এই আল্লাহর কুদরতে মা মারিয়াম গর্ভবতী হয়েছিলেন এবং তিনার পেট থেকে বিখ্যাত পয়গম্বর আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর রাসূল হযরতে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক অলৌকিক ঘটনা ক্ষমতার মালিক তিনাকে করেছিলেন। এর মধ্যে তিনাকে একটা ক্ষমতা আল্লাহ দান করেছিলেন যে হযরতে ঈসা আলাইহিস সালাম যদি কোনো মুর্দা মানুষকে হাত যদি দিতেন তো ওই মুর্দা মানুষ পুনরায় জীবিত হয়ে যেত। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা যাবে না? মুর্দা মানুষ জীবিত হয়ে যেত। তো হযরতে ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইল গোত্রের পরপর 4 জন মুর্দা মানুষকে জীবিত করে দেখালেন। মরে গিয়েছিল, তাদেরকে জীবিত করলেন। তো বনি ইসরাইল গোত্রের লোক যারা ঈসা নবীর দুশমন, তারা বলতে আরম্ভ করলো যে ঈসা নবী এটি আমাদেরকে ধোঁকা দিল। বলে কেন? তো বললো যে ওই লোকগুলা একটাও মারা গিয়েছিল না, সব বেহুশ হয়ে পড়েছিল, ঈসা নবী সারা করলে উঠে গেল। মানে মানুষ যদি কেউ কাউকে ঘৃণা যদি করে তো তার ভালো এবং সঠিক কাজেরও ভুল ধারণ করে, আর যদি কোনো ব্যক্তি কাউকে ভালো যদি বাসে তো তার ভুল কাজকেও সঠিক প্রমাণ করার চেষ্টা করে। এটা হচ্ছে মানুষের একটা ফিতরাত, যে আপনি যদি আমাকে ভালোবাসেন, আপনি যদি আমাকে মহব্বত করেন তো আমার সমস্ত খারাপ দিকটা আপনি ভুলে যাবেন, আর আপনি যদি আমাকে ঘৃণা যদি করেন, আপনি যদি আমাকে খারাপ যদি বাসেন তো আমার ভালো কাজটা আপনাকে খারাপ লাগবে। এটা হচ্ছে মানুষের ফিতরাত। তো হযরতে ঈসা আলাইহিস সালাম যখন মুর্দা মানুষগুলিকে জীবিত করলেন তো বনি ইসরাইল গোত্রের মানুষেরা বলতে আরম্ভ করলে একটা মরে ছিল না, সব জীবিত ছিল, বেহুশ হয়ে পড়েছিল, ঈসা নবী হাত দিল উঠে গেল। তো ঈসা আলাইহিস সালাম বললেন যে আচ্ছা বলো তো তোমাদের এখানে সবচাইতে পুরনো কবর কোথায় আছে? তো বলল যে আমাদের এখানে সবচাইতে পুরনো একটা কবরস্থান আছে, যে কবরস্থানে একজন ব্যক্তিকে মাটি দেওয়া হয়েছে, যেটা হচ্ছে হযরতে নূহ নবীর বেটা, তার নাম হচ্ছে শাম। নূহ আলাইহিস সালামের কয়টা বেটা ছিল আপনাদের জানা আছে? জানা আছে নূহ নবীর কয়টা বেটা ছিল? জানা নাই? নূহ আলাইহিস সালামের বেটা ছিল 4টে। কটা? জোরে বলেন। একটার নাম ছিল হাম, একটার নাম ছিল শাম, একটার নাম ছিল ইয়াফাস, আর একটার নাম ছিল কানান। যে কানান ওই আপনার বন্যাতে প্লাবনে ভেসে চলে গিয়েছে। তো বলল যে এই কবরস্থানটা 4000 বছরের পুরনো। বলে সামনে একটা কবর, বলে কবরটা কার? তো বলে এই কবরটা হচ্ছে নূহ নবীর বেটা শামের কবর। বলে আচ্ছা বলে তো এই নূহ নবীর বেটা শামকে কয় বছর আগে তোমরা কবর দিয়েছো? তো বনি ইসরাইল গোত্রের লোকেরা বলতে লাগলো যে নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে 1 নয় 2 নয় কমবেশ আজ থেকে 4000 বছর পূর্বে তাকে এই জায়গাতে দাফন করা হয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আজকে নূহ নবীর বেটা শামের কবরের দিকে যেমনি ইশারা করা, রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম আজকে 4000 বছর পরে নিজ কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোর করে বলা যাবে না? সুবহানাল্লাহ। বেরিয়ে আসলো, বেরিয়ে আসার পরে বললো যে কি ব্যাপার, কিয়ামত কি আরম্ভ হয়ে গেল? বলে না। বলে কারণ তিনি জানতেন যে কিয়ামতের পূর্বে মানুষকে কবর থেকে আবার জীবিত করে উঠানো হবে। অনেকের বাপ মা যাদের দুনিয়া থেকে দাদা নানি নানা নানি চলে গিয়েছে, কিয়ামত দিবসের সমাজে তাদেরকে পুনরায় কবর থেকে আবার জীবিত করে বের করা হবে, তারপরে হিসাব নিকাশ হবে। তো ঈসা আলাইহিস সালাম 4 বছর পূর্বের মৃত্যু
মৃত্যু ব্যক্তি হযরতে নূহ নবীর বেটা শামকে কবর থেকে জিন্দা বের করলেন, কিছুক্ষণ কথাবার্তা বলে পুনরায় আবার কবরে চলে গেল। তাহলে বোঝা গেল যে যতজন নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দিয়ে, অলৌকিক ঘটনা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছে। আদম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নূহ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসমাইল নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইয়াকুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইউসুফ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আইয়ুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইলিয়াস আলাইহিস সালামকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। মুসা কালিমুল্লাহকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ঈসা রূহুল্লাহকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। আরে যতজন নবী এসেছেন সকলকে আল্লাহ কোনো না কোনো মুজিজা দান করে, কোনো না কোনো মুজিজা দিয়ে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু কুরবান জান মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আনিসে বেকাশা সাজ্জাদে কাউন মাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতীমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বরকে পাঠালেন। নবীকে আমার আল্লাহ মুজিজা দান করে নয়, বরং নবীকে যখন পাঠালেন তো নবীকে আমার স্বয়ং আল্লাহ মুজিজা বানিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নবীকে অলৌকিক ঘটনা কতরি দিয়েছেন, কতগুলি দান করেছেন। এটা কারো পক্ষে বর্ণনা করা, কারো পক্ষে গচ্ছিত করা, কারো পক্ষে একত্রিত করা, কারো পক্ষে আজকে আপনার এক জায়গায় করা এটা সম্ভব হবে না। কারণ নবী মুস্তাফার মস্তক মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা করে পাঠিয়েছেন। এই আজিজানে মুহতারাম, তবে আপনাদের নিকটে আরজ করি যে নবীকে যে এতগুলি মুজিজা আল্লাহ দিলেন, এখন মস্তক মোবারক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত যদি সমস্ত মুজিজা বয়ান করতে যাওয়া যায়, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। নবীর মুজিজা বয়ান করে শেষ করা যাবে বাবজি? জোরে বলেন না, শেষ করা যাবে না। তবে একটা মুজিজা আপনাদের নিকটে বয়ান করব যে নবী মুস্তাফার চোখ মুবারককে আল্লাহ কেমন করেছিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। যে নবী মুস্তাফার আঁখ মুবারককে কেমন করেছিলেন, আমি আপনার নিকটে বয়ান করব যে কেমন করে নবী মুস্তাফাকে আল্লাহ আজকে তিনার চোখ মুবারককে কেমন মুজিজা করেছিলেন। তার পূর্বে একবার সকলে দরুদ পড়েন তো আল্লাহুম্মা। যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারককে আল্লাহ কেমন মুজিজা বানিয়েছেন। আমার সামনে আপনারা যে কয়জন মানুষ বসে আছেন, আমার মা বোনেরা আছেন, এখানে হয়তো এমনও ব্যক্তি আছেন যে ব্যক্তি 5 ওয়াক্তের নামাজ পড়েন। আবার হয়তো আপনাদের মধ্যে এরকম ব্যক্তি আছে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, খালি জুমা পড়ে। আছে না? না এরকম আছে। আবার হয়তো এরকম লোক আছে যে জুমারও ধার ধারে না, খালি কেউ মরলে জানাজার নামাজ পড়ে। আবার এরকমও ব্যক্তি আছে যে কেউ মরলেও জানাজারও ধার ধারে না, খালি ঈদের নামাজ পড়ে। আবার এরকমও লোক আছে ও ঈদেরও ধার ধারে না, ও নামাজই পড়ে না। এরকম লোক আছে না নাই? শুধু রোজা করে মোটামুটি ভাই আমার, যে শুধুমাত্র রোজা করে। আজিজারে মুহতারাম, তো এখানে আমরা এইরকম ব্যক্তি অনেকেই বসে আছি। আচ্ছা আপনারা বলেন তো, হাউজে কাউসারের নাম শুনেছেন আপনারা? হাউজে কাউসার, একটু কথা বলেন না। হাউজে কাউসারের নাম আমরা সকলেই শুনেছি। যে হাউজে কাউসার হলো একটি জান্নাতি নহর, যার পানি হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, আর মুশকে আম্বারের চাইতে খুশবুদার। সুবহানাল্লাহ বলেন।
যে হাউজে কাউসারের পানি আমার নবী মুস্তাফা নিজ হাতে কিয়ামতের ময়দানে নিজের উম্মাতানিকে পান করাবেন। এর নাম হলো হাউজে কাউসার। তো হাউজে কাউসারের নাম এখানে আমরা যতজন আছি সকলেই শ্রবণ করেছি কানে। আচ্ছা বলেন তো আমরা কেউ কি হাউজে কাউসার দুই চোখে দেখেছি? একটু কথা বলেন না। আমরা কেউ দেখিনি, শুধু নাম শুনেছি। তার নাবি কার নাম? যে নাবি আমার এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসার দর্শন করেছেন। সুবহানাল্লাহ বলেন না। নাবি আমার হাউজে কাউসার আজকে দর্শন করেছেন। সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 179 মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে। নবীর বিখ্যাত সাহাবী হযরতে আমির বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন নবী আমার নিজ বাড়ি থেকে বের হয়ে আসার পরে উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। সুবহানাল্লাহ বলেন। উহুদের যুদ্ধ নবী আমার করেছিলেন, যে উহুদের যুদ্ধে যিনারা শাহাদাত বরণ করেছিলেন সেই সমস্ত শহাদায়ে কেরামদেরকে যেখানে কবরস্থ করা হয়েছিল ওই কবরস্থানে দাঁড়িয়ে নবী আমার তিনাদের কবরকে জিয়ারত করলেন। এই কালিয়াচকের মানুষ জীবনী শুনতে খুব বাহাদুর। আপনাদের এলাকাতে বিশাল জীবনী হয়, বালিয়াডাঙ্গাতে জীবনী হয়, শ্রীরামপুরে হয়, খালকিপুরে হয়। কালিয়াচকে যতই জীবনী হয় পশ্চিমবঙ্গের আর অন্য কোন ডিস্ট্রিক্টে এতই জীবনী জলসা হয় না। তার মানে আপনাদের মধ্যে জীবনী শোনার প্রবণতা অনেক বেশি আছে। অনেক জীবনী আপনারা শুনেন, 7 দিন 8 দিন 3 দিন 5 দিন শুনেন না? শুনেন না? জীবনী শুনেন। আমাদের মুর্শিদাবাদের মাওলানা হেলাল উদ্দিন সাহেব একাই কালিয়াচক চষে ফেলে দেয় গোটা জীবনী। আলিমউদ্দিন খাপা সাহেব গোটা চষে ফেলে দেয় একাই। তো জীবনী শুনতে খুব বাহাদুর। একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করে জীবনী কগাড়ি শুনেছেন আজকে প্রমাণ হবে তার। আচ্ছা বলেন তো নবী আমার উহুদের যুদ্ধ কত হিজরিতে করেছিলেন? কারো জানা আছে? একটু কথা বলেন না। হ্যাঁ না জানা নাই? ইনশাআল্লাহ তাআলা জীবনী শুনেছেন, হয়তো মনে নাই। জীবনী শুনেছেন মনে নাই? তো নবী আমার কত হিজরিতে উহুদের যুদ্ধ করেছিলেন ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা বলে দিব। তো নবী আমার কি বললেন যে যারা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। জিয়ারত করার পরে নবী আমার মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হাদিসের প্রথম অংশ থেকে এটা আজকে আমরা জানতে পারলাম যে যারা কবরের নিচে দাফন হয়ে গিয়েছে তাদের কবরকে জিয়ারত করা আমার নবী মুস্তাফার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমরা বিভিন্ন জায়গায় কবর জিয়ারতে যাই। কেউ যায় সদুল্লাহপুর, কেউ যায় পান্ডুয়া শরীফ, কেউ যায় বেরেলি শরীফ, কেউ যায় কেচুচা শরীফ, কেউ যায় আজমির শরীফ, কেউ যায় বাদাইন শরীফ, কেউ যায় বাগদাদ শরীফ। আমরা যে যেখানে মন চাই সে সেখানে যাই। কেন? আল্লাহ ওয়ালাদের আল্লাহর ওলিদের মাজারকে জিয়ারত করতে যাই, কবরকে জিয়ারত করতে যাই। আরে কেন যাই? যাওয়ার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ ওয়ালার ওসিলা দিয়ে, আল্লাহ ওয়ালার সাদকা দিয়ে আল্লাহর নিকটে দোয়া যদি করা যায় তো আল্লাহ পাক সেই দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজি যারা মুহতারাম একটা ঘটনা আপনাকে শোনাই। একটু আগে হযরত ঈসা নবীর কথা বললাম। ঈসা নবীর মায়ের নাম কি বললাম? হযরতে জোরে বলেন না মারিয়াম। তো হযরতে মারিয়াম আলাইহিস সালামের পেটে যখন হযরতে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা হচ্ছে হযরতে মারিয়াম। হযরতে মারিয়ামের মায়ের নাম ছিল হান্না। তো এই হযরতে মারিয়াম যখন তিনার মায়ের পেটে, অর্থাৎ ঈসা নবীর মা ঈসা নবীর নানির পেটে, মারিয়াম তিনার মায়ের পেটে, তো তিনার মা মানত মেনেছিল
যে আল্লাহ আমার পেট থেকে যে সন্তানটা তুমি দান করবে ওই সন্তানটাকে আমি মসজিদে আকসার খিদমতের জন্য আমি তাকে আজাদ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মসজিদে আকসা একটু আগে আপনাকে বললাম, যেই মসজিদে আকসা এক সময়তে কিবলা ছিল, যেই দিকে মুখ করে নামাজ পড়া হতো, এক নয় দুই নয়, নবী আমার মসজিদে আকসার দিকে মুখ করে কমবেশ 17 মাস নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদে আকসা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। যেই মসজিদে আকসাতে নবী আমার মেরাজের রাত্রিতে উপস্থিত হওয়ার পরে আমার নবী মুস্তাফার পিছনে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর সশরীরে হাজির হয়ে আমার নবী মুস্তাফার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর নাম হলো মসজিদে আকসা। ওই মসজিদে আকসাতে আজকে তিনি মানত মানলেন যে আল্লাহ মসজিদে আকসাতে তুমি আমাকে যে ছেলেটা বা যে মেয়েটা দান করবে এটাকে মসজিদে আকসার খিদমতের জন্য আমি আজাদ করে দিব, ছেড়ে দিব। মানত অনেকে মানে, আপনাদের এদিকে কেমন মানত মানে না মানে আমি জানি না, কিন্তু আমাদের মুর্শিদাবাদের ওইদিকে মানত মানাটার একটু সিস্টেম হচ্ছে আলাদা। মানত মানা হচ্ছে জায়েজ, হারাম নয়। মানত মানা জায়েজ, তবে মানতটা মানতে হবে হালাল মানত, হারাম নয়। আমাদের দিকে দেখেছি যে অনেকে মানত মানে যদি পরপর 4টে বা 5টা বিটি যদি হয়ে যায়, তো পরপর বিটি হলে মানুষের অটোমেটিক মন খারাপ হয়ে যায়, হয় না? অনেকে তো বিটি হওয়ার লেগে বাড়িওয়ালিকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। একাধিক আমার কাছে এরকম ফাইসালা এসেছে যে পরপর 4টে বা 5টা বিটি হয়েছে তো স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, বেটা বা বিটি যেটাই হোক না কেন এটা দেওয়ার মালিক কে? আল্লাহ। এতে স্ত্রীর কি কোনো দোষ আছে? জোরে বলেন না। এতে স্ত্রীর কোনো দোষ নাই। তাহলে কিছু জাহেল, কিছু বেকুব আছে যে স্ত্রীর পেট থেকে যদি পরপর 3টা বা 4টা বা 5টা যদি বিটি হয়ে যায় তোমার মাথায় আগুন লেগে যায়। কিন্তু জেনে রাখেন বিটি হচ্ছে আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। বিটি হলো আল্লাহর রহমত। এই জন্য বাড়িতে বিটি যদি আসে তো জেনে রাখবেন আপনার ঘরে আল্লাহর রহমত এসেছে। বেটা হলো আল্লাহর নিয়ামত আর বিটি হচ্ছে আল্লাহর রহমত। সুতরাং অনেকে আছে যে বিটি হওয়ার লাগে মন খারাপ করে নেয়, যা বিটি হয়ে গেছে। আর বেটা যদি হয় তো মিষ্টির দোকানকে ফ্রি করে দেয়, তাহলে যা পারবি খা, আমার বেটা হয়েছে। কিন্তু ওই বেটা বড় হয়েছে বুকের উপর লাথি দেয়, বাপে দেয় না? বাপ অনেক বেটা এরকম আছে বয়স্কা মা বাপকে ভাত দেয় না। অনেক বেটা এরকম আছে যে মা বাপকে ধরে মারা ধরা করে, এরকম বেটাও অনেক আছে। তো আজই জানে মোহতারাম, তো বিটি হোক আর বেটা হোক এটা সম্পূর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে। তো আমাদের দিকে অনেককে মানত মানতে আমি এরকম দেখেছি যে পরপর 5 যদি বিটি হয়ে যায় তো মানত মানে আল্লাহ তুমি যদি একটা বেটা দাও তো ইয়ার মুসলমানিতে আমি ঢোলের বাজিনে দিব। আপনাদের দিকে মুসলমানিতে ঢোলের বাজিনে দেখেছেন? এদিকে হয় না, আমাদের মুর্শিদাবাদে হয়। হ্যাঁ, বীরভূম মুর্শিদাবাদে খুব হয় বিয়েতে। হ্যাঁ, বিয়েতে হয়, তারপরে আপনার মুসলমানিতে হয়, ঘোড়ার লাত হয়, ঢোলের বাজিনে হয়। মানত মানা হলো জায়েজ। আপনার স্ত্রীর পেটে যদি বাচ্চা থাকে তো আপনি মানত মানেন যে আল্লাহ তুমি যদি বেটা দান করো তো বেটাটাকে হাফেজে কোরআন বানাবো। আল্লাহ তুমি যদি বেটা দান করো তো বেটাটাকে কারিয়ে কোরআন বানাবো। আল্লাহ তুমি যদি বেটা দান করো বেটাটাকে আলেমে দ্বীন বানাবো। আল্লাহ তুমি যদি বেটা দান করো বেটাটাকে মুফতিয়ানে দ্বীন বানাবো। এই মানত আপনি মানেন, তাহলে এই মানত মানা শরীয়তের বিধানে জায়েজ, এই মানত পালন করাও জায়েজ। কিন্তু তাই বলে ঢোলের বাজিনে দিব, ঘোড়ার লাথি দিব, এইরকম মানত মানা যাবে? যাবে
না। তো সুতরাং হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা মানত মানলেন যে আল্লাহ তুমি যে বিটিরা বা বেটাটা দান করবে এটাকে মসজিদে আকসার খিদমতের জন্য আমি আজাদ করে দিব। হযরতে মা মারিয়ামের জন্ম হলো, বেটিটা একটু বড় হলো, মানত মেনেছে যে মসজিদে আকসার খিদমত করাবো। বেটিটাকে সঙ্গে নিলেন। আহা, সঙ্গে নেওয়ার পরে মসজিদে আকসাতে উপস্থিত হলেন। ওই সময়তে মসজিদে আকসার যত জাহেদ ছিল, যত আবেদ ছিল, যত আলেম ছিল, প্রত্যেক আলেমের, প্রত্যেক জাহেদের, প্রত্যেক আবেদের যিনি নেতা ছিলেন তার নাম ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নিকটে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন হযরতে মারিয়ামের মা যে ভাই এই বিটিটাকে পেটে নিয়ে মানত মেনেছিলাম যে যে ছেলে আল্লাহ তুমি দান করবে এই ছেলেটাকে আমি মসজিদে আকসার খিদমতে আজাদ করে দিব। তো ভাই বিটিটা হয়েছে, বড় হয়েছে, তো ভাইজান এক কাজ করেন এই বেটিটাকে নিয়ে একটু খিদমত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, নারে জানে মোহতারাম, যে কথাটা বলতেছিলাম কথাটা একটু শেষ করে দিই, একটু আদব সহকারে একটু শ্রবণ করুন। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নিকটে মা মারিয়াম আলাইহিস সালামকে দিয়ে আসা হলো। মা মারিয়াম আলাইহিস সালাম আজকে মসজিদে আকসার নিকটে উপস্থিত হলেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন যে বড় মেয়ে কোথায় রাখা যায়, তাই মসজিদে আকসার পাশে মা মারিয়ামের জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আজকে একটা মেহরাব বানিয়ে দিলেন, যেটা এখন পর্যন্ত মেহরাবে মারিয়াম নামে পরিচিত। হযরতে মারিয়াম ওই মেহরাবের মধ্যে থাকেন আর ওই জায়গাতে বসে বসে মসজিদে আকসার খিদমত করেন, মসজিদে আকসার খিদমত করেন, ওই মেহরাবের ভিতরে আল্লাহর ইবাদত করেন। আহা, একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই মেহরাবের মধ্যে প্রবেশ করতেছেন, তো রব্বে কাবার কসম তিনি তাকিয়ে দেখতেছেন যে মা মারিয়াম আলাইহিস সালাম আজকে গরমের দিনে শীতের ফল খেতেছে, আর শীতের দিনে গরমের ফল খেতেছে মুসলমান। একটু জোরে বলবেন না? তো তিনাকে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে মা এই গরমের দিনে শীতের ফল আর শীতের দিনে গরমের ফল কোথায় পেলে? তো বললেন যে হুজুর আমার আল্লাহ আমাকে গরমের দিনে শীতের ফল আর শীতের দিনে গরমের ফল খাইয়ে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ওই সময়তে হযরতে জাকারিয়া আলাইহিস সালামের অনেক বয়স হয়ে গিয়েছিল, তিনাকে আল্লাহ কোন সন্তান দান করেছিলেন না। তো তিনি চিন্তা করলেন এই জায়গাতে মারিয়াম মেহরাবের ভিতরে বসে বসে আল্লাহর ইবাদত করে, এই জায়গাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া একবার করে দেখা যাক। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গাতে দাঁড়িয়ে আজকে আল্লাহর নিকটে হাত উঠিয়ে দোয়া করলেন। রব্বে কাবার কসম ওই জায়গার ওসিলাতে আল্লাহ পাক হযরতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে আজকে শেষ বয়সে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ একটা বেটা দান করেছিল মুসলমান। একটু জোরে বলেন না? কোন জায়গার ওসিলায়? যেই জায়গাতে বসে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ওই জায়গার ওসিলায় দোয়া করেছিলেন, যেই জায়গাতে বসে মা মারিয়াম আলাইহিস সালাম ইবাদত করতেন। অর্থাৎ বোঝা গেল যেই জায়গাতে আল্লাহর নেক বান্দা বান্দিগণ বসে বসে আজকে দোয়া করে, রব্বে কাবার কসম ওই জায়গার ওসিলাতে দোয়া যদি করা যায় তো আল্লাহ নিশ্চয়ই দোয়াকে কবুল করে নেয় মুসলমান। তাহলে বলেন নেক বান্দা বান্দি যেখানে বসে ইবাদত করে ওই জায়গার ওসিলাতে দোয়া যদি কবুল হয়, তো নেক বান্দা যেই জায়গাতে শুয়ে আছে তিনার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না করবে না? জোরে বলেন। দোয়া কবুল
করবে। এই জন্য আমরা আল্লাহ ওয়ালার মাজারের নিকট উপস্থিত হয়ে তিনাদের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করো তোমার নেক বান্দার ওসিলায়। কোনো বা সমাতে আজকে দরগা শরীফে যাওয়ার পরে আইন আইনে হিন্দ আলাই রহমার আমরা ওসিলা দিয়ে থাকি। কোনো বা সমাতে আলাউল হক পান্ডবী রহমাতুল্লাহ আলাইয়ের আজকে ওসিলা দিয়ে থাকি। কোনো বা সমাতে আমার খাজা পাকের ওসিলা দিয়ে থাকি। কোনো বা সমাতে গাজীপুরের সরজমিনে উপস্থিত হয়ে হুজুর সৈয়দ মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাইয়ের ওসিলা দিয়ে থাকি। কোনো বা সমাতে বেরেলি শরীফের জমিনে উপস্থিত হয়ে আমার আলা হযরতের ওসিলা দিয়ে থাকি। আমাদের নিয়ত এটাই থাকে যে ওগো আল্লাহ তোমার ইনারা নেক বান্দা, তোমার মাকবুল বান্দা, তোমার প্রিয় বান্দা, তোমার প্রিয় বান্দা আল্লাহ তোমার এই নেক বান্দার ওসিলায়, তোমার প্রিয় বান্দার ওসিলায় তোমার দরবারে হাত উঠিয়ে দোয়া চাইলাম। আল্লাহ তখন বলে যে শোনো বান্দা, আমি যেমন আমার বান্দাকে কবুল করে নিয়েছি, তো তুমি যখন আমার বান্দার ওসিলা দিয়ে দোয়া চেয়েছো আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছি। এটাই হলো আমাদের মনের নিয়াত। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আপনাদের নিকটে আরজ করব, আপনাদের নিকটে বলবো যে আজ আজিজানে মুহতারাম আমার আপনার নিকট উপস্থিত আছেন ফাসিহি সিলসিলার চশমে চেরাগ হুজুর সৈয়দ আবুল ফুজাইল ফাসিহি মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি। এ আজিজানে মুহতারাম আজ আমরা আপনার এই ফাসিহি সিলসিলার মুরতাকিব, আমরা আপনার এই ফাসিহি সিলসিলার মান্যকারী, আমরা আপনার এই ফাসিহি সিলসিলার চাহনেওয়ালা। কিন্তু জেনে রাখবেন যে বর্তমান সময় যেমন নবী রাসূলদের দুশমন আছে, এই রকম আল্লাহ ওয়ালাদের দুশমন আছে না নাই? আছে। তো জেনে রাখবেন যে আল্লাহ ওয়ালাদের দুশমন আগেও ছিল, এখনো আছে, আর পরবর্তীতেও থাকবে। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের কথা হলো যে আমরা আল্লাহকেও মানি, আল্লাহ ওয়ালাকেও মানি। এ আজিজানে মুহতারাম, তো আমরা আল্লাহ ওয়ালাদের দরবারে হাজির হই। আপনার নিকটে একটু আলোচনা রাখবো আজ যে এই যে ফাসিহি সিলসিলা, এই সিলসিলা কোথা থেকে আসলো এবং এই সিলসিলার যিনারা বুজুর্গানে দিন পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গিয়েছে, তিনাদের কি মাকামাত ছিল, তিনাদের কি খুশুসিয়াত ছিল, তিনাদেরকে আল্লাহ কেমন মাকবুল বান্দাদের মধ্যে সমার করেছেন, তিনাদের কি ইলমি আজকে ইলমি মাকাম ছিল, ইনশাআল্লাহ তাআলা বলবো। তবে আপনাদের নিকটে একটু আরজ করব যে আমরা আপনারা সকলে আজকে গাজীপুরে যাই। জেনে রাখবেন যেই ব্যক্তি আল্লাহ ওয়ালা হবে, যেই ব্যক্তি নবীর আশিক হবে, যেই ব্যক্তি নবীর প্রেমিক হবে, কোন না কোন দিক দিয়ে আমার নবীর সাথে তার নিসবত অবশ্যই মিলে যাবে। যেমন আপনাকে বলি, গাজীপুরে আমরা জিনার উরুস শরীফ করতে যাই, হুজুর সৈয়দ মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাই কত বড় আশিকে রাসূল ছিলেন। আচ্ছা বলেন তো, আমরা আপনারা এখানে যতজন বসে আছেন সকলে সিলসিলা ফাসিহি সিলসিলা চাহনেওয়ালা মাননেওয়ালা। তো আপনাদের নিকটে আরজ করব যে নবী প্রেমিক ওলি প্রেমিক আজকে যেই ব্যক্তি রাসূলুল্লাহর প্রেমিক হবে আশিক হবে, আজকে তিনি সৈয়দ মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাই কেমন আশিকে নবী আশিকে রাসূল ছিলেন যে যেই মাসে আমার নবী মুস্তাফার আবির্ভাব ঘটেছে ওই মাসেই আমার আপনার প্রাণপ্রিয় আজকে পীর মুর্শিদের পীর মুর্শিদ হুজুর সৈয়দ মোহাম্মদ ফাসিহির আবির্ভাব ঘটেছে। আমার নবী মুস্তাফা কোন মাসে জন্মগ্রহণ করেছেন? জোরে বলেন না, আরেকটু জোরে বলেন না। রবিউল আব্বাল মাসে, যে মাস চলছে আর কদিন পর আসছে ঈদে মিলাদুন নবী, ঠিক কি না ভাই? তো এই রবিউল আব্বাল মাস হলো 12 তারিখে আমার নবী মুস্তাফা পৃথিবীর বুকে এসেছে, আর এই রবিউল আব্বাল মাসে 2 তারিখে আশিকে নবী হুজুর সৈয়দ মোহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাইহি এসেছে। একটু জোরে বলেন না। এবং এই রবিউল আব্বাল মাসে আমার নবী মুস্তাফার ওয়াফাত হয়েছে।
এবং এই রবিউল আব্বাল মাসে হুজুর সৈয়দ মুহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাইহির ওফাত হয়েছে। নবী মুস্তাফার ওফাত হয়েছে 12 রবিউল আব্বাল, যদিও মতানৈক্য আছে, কিন্তু এই রবিউল আব্বাল মাসের 29 তারিখে সৈয়দ মুহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাইহির ওফাত হয়েছে। এই জন্য যিনি আশিকে নবী, যিনি নবী প্রেমিক, নবীর আশিক হবেন, কোন না কোন দিক দিয়ে তিনার সাথে নবী মুস্তাফার নিসবত অবশ্যই মিলে যাবে মুসলমান। তো তিনার উরুস শরীফ গাজীপুর আমরা আপনারা সকলেই প্রতি বছর করতে যাই। তো আপনাদের নিকটে আরজ করব যে ওই রকম একজন নবী প্রেমিক, আজকে নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর প্রেমিক হুজুর সৈয়দ মুহাম্মদ ফাসি রহমাতুল্লাহ আলাইহির ওই উরুস শরীফে আমরা যাই। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ হুজুর সৈয়দ মুহাম্মদ আবুল ফুজাইল ফাসিহি মাদ্দাতুল আলী ওয়ান নুরানি আমাদের যথেষ্ট খিদমত করেন। তো তিনারই উরুস শরীফের জন্য যে একাধিক খরচ খরচান হয়, এইখানে অনেক ভাই আমার বসে রয়েছেন, অনেক হুজুরের চাহনেওয়ালা আছেন, অনেক হুজুরের মাননেওয়ালা আছেন, অনেক হুজুরের দিওয়ানা আছেন। ওই উরুস শরীফের জন্য কোন একজন ভাই যদি আমার পারেন একটা গরু হুজুরের দরবারে দিয়ে দিব, এই রকম একজন ভাই যদি পারেন, কোন মারদে মুজাহিদ, যে হুজুরের দরবারে একটা গরুর যা মূল্য আমি দিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। ফাইজানে ফাসিহি, ফাইজানে ফাসিহি, তালিমাতে ফাসিহি, মুর্শিদ চাচা আমার, উনি বলেছেন যে একটা গরুর মূল্য আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মারা যাবার পরে রাখিবে না ঘরে, গোসল দেবেন ঘরের বাহিরে, মারা যাবার পরে রাখিবে না ঘরে, গোসল দেবেন ঘরের বাহিরে, লয় গো আমাই উম্মাত বলিয়া, লয় গো আমাই গোলাম বলিয়া, ইয়া রাসূল করাইয়া কাফন পরাইয়া, আসবে যখন আমায় কবরে রাখিয়া, গোসল করাইয়া কাফন পরাইয়া, আসবে যখন আমায় কবরে রাখিয়া, লয় গো আমায় গোলাম বলিয়া, লয় গো আমায় পাগল বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া জীবন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ওই ঝরে দুটি আঁখি, আর বুঝাইলে কেন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে ওই আসবে আপন বাড়ি রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মোর মন চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, আর বুঝাইলে কেন বুঝিস না মন কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। সুবহানাল্লাহ। খাসি চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, আর বুঝাইলে কেন বুঝিস না তুই ওই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, আর গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে,
আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। আর বুঝাইলে কেন বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। কত বড় আশিকে রসুল ছিলেন। যখন প্রথমবার হজ করতে যেতেছিলেন মক্কা শরীফের উদ্দেশ্যে, পানির জাহাজে হজে যাবেন, কলকাতায় উপস্থিত যখন হয়েছিলেন, রব্বে কাবার কসম, আরে একাত জায়গাতে তো মুরিদ হওয়ার জন্য লোক লাগাতে হয়। হুজুর সৈয়দ মোহাম্মদ ফাসিহি রহমাতুল্লাহ আলাই এই রকম একজন আল্লাহ ওয়ালা ছিলেন যে তিনার নিকটে এত মানুষ জমা হয়েছিলেন যে মুরিদ করে শেষ করতে পেরেছিলেন না। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। কলকাতাতে যখন মুরিদ করলেন, কলকাতার একজন বিখ্যাত ব্যক্তি বললেন, হুজুর আপনি আমাদের এখানে এসেছেন, খুব ভালো লাগলো, তো আর কিছুদিন যদি আমাদের এলাকায় থাকেন তো খুব ভালো হবে। তো বললেন যে দেখো এখানে তো থাকার মন ছিল, কিন্তু রব্বে কাবার কসম আমার দেহ পড়ে আছে এই জায়গাতে, মন পড়ে আছে নাবির রওজাতে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিকে রাসূল তিনার দরবারে উরুস শরীফে আমরা যাব। সুবহানাল্লাহ, কত বড় আশিকে রাসূল ছিলেন। বলে যেই দিন মদিনা শরীফ ত্যাগ করে হজ কমপ্লিট করে যেই দিন বাড়ি আসতেছেন, তো নবীর রওজার সামনে দাঁড়িয়ে যেমন একজন বাপহারা সন্তান কান্না করে, একজন মাহারা ছেলে কান্না করে, একজন স্বামীহারা আজকে বিবি কান্না করে, একজন বিবি হারা স্বামী কান্না করে, আমার নবীর রওজা ত্যাগ করার সময়তে ওই রকম টুকরে টুকরে কান্না করেছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনারি উরুস শরীফ আমরা পালন করতে যাব। তো সুবহানাল্লাহ, আপনারা জানেন, একটু তিনার শিলা দিয়ে বলবো যে ওইখানে আমরা প্রায় ওখানে 95% লোক যায় বাঙালি নাকি, আর বাঙালি মানুষকে জামুনটাই খাওয়ার, ভাত না খেলে মন ভরে না, নাকি বলছেন? জানাজা পড়িবে আর জানাজা পড়িয়া মন তোর দাফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। আর বুঝাইলে কেন বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে, দাফন করাইয়া মন তোর সকলে ফিরিবে, আর মুনকার নাকির ফারিস্তা তোর তখনই আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে। তাইলে মা বোনেরা আমার দিলেন, কার নাকির ফারিস্তা তোর তখনই আসিবে রে, আজ মন মোর চঞ্চল রে, মুনকার নাকির ফারিস্তা মন সওয়াল করিবে, আর রবকে ছিল দিন কি ছিল, ওই কারবা দিনে ছিলে রে, আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি। আর বুঝাইলে কেন ঠাইলে কেন বুঝিস না তুই, কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার দরুদ কার নাকির ফারিস্তা তোর সওয়াল করিবে, আর রবকে ছিল দিন কি ছিল, ওই কারবা দিনে ছিলে রে,
আজ মন মোর চঞ্চল রে মাকান দিবে বেটার বেটা মাকান দিবে বেটার বেটা বন কান দিবে ভাইও রে ঘরের বিবি সেও কান্দিবে আর তো কেউ নাই রে আজ মন মোর চঞ্চল রে আজ মন মোর চঞ্চল রে ভাই ঝরে দুটি আখি আর বুঝাইলে কেন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চঞ্চল রে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।